উমাইয়া বেলালকে নির্যাতন শুরু করলো। চিৎ করে আরবের মরুভূমিতে ফালায়া পাথর চাপা দিয়া রাখলো। বেলাল, জানটা বের হয়ে যাবে, আল্লাহ নাম বন্ধ করো, আহাদ আহাদ বন্ধ করো। কিন্তু বেলাল তো বন্ধ করেন না, চামড়া তুলে ফেলতেছে, গোশত খসে যাইতেছে, তবুও বেলালের জবান দিয়া আহাদ 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 নামটাই বের হয়। উমাইয়া বেলালের কানে কানে, বেলালের মুখের কাছে যায় নিজের কানটা লাগালো, একটু শুনতেছে। বেলাল জান যায় কি জানি কয়, একটু শুনি, আমার দেব দেবীর নাম বলে নাকি, যে শুনি, জান তো চলে যাইতেছে, এখনই তো হয়তো প্রাণবায়ুটা বের হয়ে যাবে, মনে হয় আমার কোনো দেব দেবীর নাম নিতেছে। উমাইয়া যখন বেলালের মুখের কাছে কান লাগায়, তখনও দেখে ফিস ফিস করে করে বেলালের মুখ থেকে যেই নামটা বের হয়, সেটা কোনো দেব দেবীর নাম নয়, সেই নামটাও ছিল আহাদ আহাদ আহাদ। এইবার উমাইয়া বেলালের জিব্বাটার টান দিয়ে বের করছে, বের করে জিব্বার মধ্যে একটা পেরেক মাইরা দিছে। নাউজুবিল্লাহ। জিব্বার মধ্যে পেরেক মাইরা দিছে। এরে বেলাল, যে জিব্বারে এখনো পর্যন্ত তোর আল্লাহর নাম লয়, এই জিব্বা আমি রাখবো না। কুয়ে জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে। এত নির্যাতন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পার দিয়া যাইতেছেন আর বলতেছেন, বেলাল কানে কানে যায় বলে, বেলাল রে, ও বেলাল, তোকে ওরা মেরে ফেলবি, উশৃঙ্খল যুবকগুলি তোমাকে হত্যা করে ফেলবি। বেলাল, তুমি ওদেরকে খুশি করার জন্য একবার অন্তত এদের দেবদেবীর নাম বলো, আল্লাহ নামটা তুমি বন্ধ করো। কারণ জান বাঁচানোর জন্য মাঝে মাঝে মিশা কথাও যায়, যদি জান বাঁচানোর জন্য শরীয়তে অনুমতি দিয়া রাখছি। কিন্তু বেলাল বলতেছে, ভাই আবু বকর, কও কি, কেমনে আমি কইমু, কেমনে কইমু? আমি যদি চাইও আমার মুখ দিয়া আল্লাহ নাম ছাড়া অন্য কোনো কিছু বের করব, কিন্তু আমার জিহ্বা রাজি হয় না। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আমি যদি চাইও দেবদেবীর নাম বলবো, কিন্তু জিহ্বা আল্লাহ নাম বাইর করে। আমার জিহ্বার সাথে তো আমার মালিকের নাম জব্দ হয়ে গেছে। ঘুমায় থাকলেও তো আমার মালিকের নাম, খাইতে বসলেও তো খাই ঠিকই, কিন্তু জিহ্বায় কয় আল্লাহ আল্লাহ। সর্বমহলে তো আমার জিহ্বা শুধু আল্লাহ আল্লাহ নামে মস্ত আর আশিক হয়ে গেছি। কেমনে আমি এটা কইমু, কেমনে আমি কইমু? হযরত আবু বকর সিদ্দিক তিনি চোখের পানিটা মুছতে মুছতে তিনি চলে গেলেন, নবীজির কাছে যায় বলতেছেন, নবী গো, আল্লাহর নবী, বেলালকে দুশমনরা মেরে ফেলবি, উমাইয়া এবং উশৃঙ্খল যুবকগুলা মেরে ফেলবি, অনুমতি দেন। আমি আবু বকর যত টাকা লাগুক, যত পয়সা লাগুক, উমাইয়ার কাছ থেকে আমি বেলালকে কিনে আনবো, আপনি যদি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে আবু বকর যাও, তবে শোনো, আমারও কিছু পয়সা তুমি সাথে নিও, কারণ আমি জানি আমার বেলালের দাম কি পরিমাণ। কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো জানতে চাবে, আমার বেলাল রে কে কিনছিলা, আমার বেলালকে কে ক্রয় করেছিলা, আমার বেলালকে কে আজাদ করে দিয়েছিলা, আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে কে ক্রয় করেছিলা। আল্লাহ যদি হাসরের ময়দানে এইভাবে আওয়াজ দেয়, সেদিন তুমি আবু বকর যেমন হাত উঠাইবা, আমি নবীও হাত উঠাইতে চাই। কি যা দাম এ যুবক, তোমার আমার মতো একজন যুবক, একজন টাটকা যুবক ছিলেন বেলাল হাবশী। যৌবনের চাহিদা তার কম ছিল না, যৌবনের চাহিদা তার কম ছিল না, গুনাহ করার ইচ্ছা তার অন্তরও কম ছিল না। আজকে তোমার নফস, তোমার মনের চাহত তোমাকে মসজিদ থেকে দূরে রাখলো, আজানের সময়টা তো তোমাকে গেম খেলতে মত্ত রাখলো, মোবাইল টিপতে মত্ত রাখলো, বন্ধুদের নিয়ে আড্ডা মত্ত রাখলো। অথচ তোমার মতো একজন বেলাল আল্লাহ প্রেমিক হইয়া হাসরের ময়দানে কত দামি। আল্লাহ হাসরের ময়দানে কইব, আজান দাও বেলাল,
মদিনায় আজান দিছো, আমি আরশের মালিক আরশ থেকে শুনছি। আজকে হাসরের ময়দানে আজান দিবা, তোমার আজান আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত হাসরবাসী তোমার আজান শুনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে চলে আসলেন। আইসে ডাক দেয়া বলতেছেন, উমাইয়া তুমি বেলালকে বিক্রি করবানি, বেলালকে বিক্রি করবানি? উমাইয়া কয়, হ আমি বিক্রি করে ফেলবো, কারণ এই গোলাম আমার কোনো কথাই শোনে না, কই একটা করে আরেকটা, এত নির্যাতন এত কষ্ট, এরপরও মুহাম্মদের ধর্ম ছাড়ে না, অতএব এটারে মেরে ফেলে লাভ নাই, কিছু টাকা পাইলে বড় লাভ, তুমি যদি কিনতে চাও আমি তারে বিক্রি করে ফেলবো। আবু বকর সিদ্দিক বলেন, কত দাম কও? উমাইয়া কয়, 10 দিনার দিয়া দাও, 10 দিনার তুমি দিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলেন, নেও 10 দিনার। উমাইয়া বলতেছে, ও আবু বকর, তুমি তো মস্ত বড় বোকা, আমি চাইলাম মাত্র 10 দিনার, তুমি 10 দিনারই আমাকে দিয়ে দিয়েছ। তুমি যদি আমাকে 1 দিনারও দিতা তবুও বেলালকে বিক্রি করে দিতাম, কারণ এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, তুমি ঠকছ। কিন্তু আবু বকর সিদ্দিক বলে, রে উমাইয়া, আমি ঠকি নাই, তুই ঠকছ। মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলিরে চিনে, সুরে সুরে চিনে। মাতেন না খেলে কথা কোন? মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি আল্লাহরা অলি আল্লাহকে চিনে। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, শোনো ও মাইয়া, ভালো করে শোনো, তুমি বেলালকে চিনো নাই, বেলালকে তুমি চিনতে পারো নাই, বেলালকে চিনছেন আমার রসুল নিজে, বেলালকে চিনছি আমি আবু বকর। এজন্যই তো এই বেলালকে ক্রয় করার টাকায় আমার রসুল নিজেও কিছু টাকা দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরকো। অতএব বেলাল কেমন মানুষ আল্লাহ যেমন জানে, রসুল তেমন জানে। তুমি তো বেলালকে চিনো নাই, দাম চেয়েছো তুমি কম। তুমি যদি আজকে 1000 না লক্ষ দিনারও চাইতা, আমি বেলালকে এমন চিনা চিনছি, যা চাইতা তা দিয়েই বেলালকে কিনে নিতাম। 10 দিনার চেয়ে তুমি ভুল করেছো, ঠগে আমি নাই, ঠকছো তুমি। এইবার বেলালকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির। মায়া নবীদের নবী বেলালকে বুকে জড়ায় ধরলেন। নবীজি বুকে জড়ায় ধরলেন। আল্লাহ ডাক দিয়া বলতেছে, বন্ধু, বেলালের চাকরি আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ জোরকো। বেলালের চাকরি কিন্তু আমার হেড অফিস থেকে হবে। বেলালের চাকরিটা হলো তোমার, আজকে থেকে বেলাল হলো তোমার পার্সোনাল সেক্রেটারি, বেলাল হবে তোমার ঘরের দারোয়ান। ও বন্ধু, তুমি যেখানে যাবা সেখানে বেলালও থাকবে। সুবহানাল্লাহ জোরকো। যেখানে যাবা সেখানে বেলালও থাকবে। তুমি ঘরে ঘরের দরজায় বেলাল থাকবে, তুমি অফিসে অফিসের দরজায় বেলাল থাকবে, তুমি পাহাড়ে পাহাড়ের নিচে বেলাল দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ জোরকো। যেই তোমার সাথে দেখা করতে চাবে বন্ধু, যে তোমার সাথে দেখা করতে চাবে, আমার বেলালের পারমিশন ছাড়া কেউ তোমার সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। বেলালের পারমিশন লাগবেই লাগবে। বেলালের পারমিশন দিলে তো কেউ দেখা করবে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও রসুলের সাথে দেখা করতে বেলালের পারমিশন লাগতো। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর
ডাকে মন সারা দাও না। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার আমার নবীকে আল্লাহ পাক কয়, বন্ধু এখন তুমি মদিনায় হিজরত করেছো, মদিনার মসজিদের ইমাম হবে তুমি, আর ওই মসজিদের মুয়াজ্জিন হবে বেলাল। আল্লাহু আকবার। তুমি হবে ইমাম, বেলাল হবে মুয়াজ্জিন। চাকরি দিলেন কে? জোরে কোন না, আরো জোরে কোন না। বেলালের চাকরি দিছেন কে? আজানে একটু সমস্যা হয়। কি সমস্যা? ওই জিহ্বার মধ্যে যে পেরেক মারছিল, এজন্য বেলাল শিন উচ্চারণ করতে পারতেন না। উচ্চারণ হইতো সিন। বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বেলাল কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিন উচ্চারণ পারেন না, কারণ জিহ্বায় তো ক্ষত, জিহ্বা তো কাটা। এই জিহ্বা তো বেলাল তার নিজের ব্যক্তি স্বার্থে কাটে নাই, ঝগড়া করে কাটে নাই। এই জিহ্বাটো কাটছে উমাইয়া আল্লাহ আল্লাহ জিকির করার কারণে। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, বেলালের আজান শুদ্ধ হয় না, শিন উচ্চারণ করতে পারে না, কয় সিন। ওগো নবীজি, আপনি মুয়াজ্জিন পাল্টান। আল্লাহর নবী বলতেছে, কও কি তোমরা? বলে হ নবী গো, মুয়াজ্জিন পাল্টান, শুদ্ধ করে আজান দেয় এমন একজনকে মুয়াজ্জিন বানান। আল্লাহর নবী কয় ঠিক আছে, তোমরা যদি পরামর্শ দাও তাহলে তাই হবে। নবীজি আশার নামাজের পর ডাক দিয়া বলতেছে, বেলাল, ফজর থেকে আর আজান দেওয়া লাগবে না। তুমি শিন উচ্চারণ করতে পারো না, সিন উচ্চারণ করো, শুদ্ধ হয় না। সাহাবীরা পরামর্শ দিয়েছে, আগামীকাল থেকে আর তোমার চাকরি নাই, আজান দিতে হবে না। এই কথা বলতেই বেলালের মাথা যেন আসমান ভেঙ্গে পড়ল। এশার নামাজ পড়ি সবাই যার যার বাড়িতে চলে গেল। যায় নাই শুধু একজন। তিনি কি? তিনি বেলাল হাবশী। কে সে বেলাল? মসজিদের কোনায় বসে বসে তিনি কান্দে আর কয়, মালিক, সবাই তো যার যার বাড়িতে যায় চলে গেল, সবাই তো ঘুমাইতেছে, কিন্তু আমি বেলালের চোখে তো ঘুম আসবে না। আল্লাহ, এই মদিনার মসজিদে মুয়াজ্জিনের চাকরি দিছো তুমি, তোমার হাবিব তো আমার চাকরি নট করে দিছে, আমি তোমার আদালতে আপিল করলাম। সুবহানাল্লাহ। নিম্ন আদালতে আমার চাকরি নট, হাইকোর্টে আমি আপিল করেছি, মালিক আমি শিন উচ্চারণ পারি না, এটা আমার কোনো দোষ নয়, তোমার জিকির করার কারণে জিহ্বা কাটছে। ও মালিক, আমি তোমার কাছে একটা আবদার করি, হয় তুমি আজান বদলায় দাও, আমি যেইভাবে কই এইভাবে তুমি আজান বদলায় দাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। দুইটার একটা মালিক, দুইটার একটা। 3 নাম্বার কোনো প্রস্তাব আমি মানি না। আল্লাহু আকবার জোরে কও। বেলাল আল্লাহর কাছে কই, মালিক 3 নাম্বার কোনো প্রস্তাব মানি না, দুইটার একটা করো, হয় তুমি আজান পাল্টে দাও, নয় আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। আমি তো আমার ব্যক্তি স্বার্থে জিহ্বা কাটা খায় নাই, এই জিহ্বা তো গেছে তোমার নামের জন্য, অতএব জিহ্বা তুমি কেমনে ভালো করবা তুমি জানো, নতুবা তোমার বন্ধুকে জানায় দাও আজান বেলাল যেভাবে কই এইভাবেই চলবে। সুবহানাল্লাহ জোরে কও। যেই মাত্র এই প্রস্তাবটা বেলাল আল্লাহর কাছে দিলেন, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায় রইল, ঘুম নাই শুধু একজনের। তিনি কে? তিনি বেলাল হাবশী। কে তিনি? মক্কার একজন যুবক। এই সখীপুরের যুবকরা একটু খেয়াল করে শোনো, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যত আল্লাহর ওলি হইছেন সবাই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। সুবহানাল্লাহ জোরে কও। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। হাজার বৃদ্ধ মানুষের, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ নবীজি বলেছেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, জানুনি উম্মতের দল,
শক্তি ছিল যার, গুনাহ করার সুযোগ ছিল যার, মসজিদে না যাওয়ার, কেউ তারে কিছু কইতো না। বন্ধুদের সাথে সে হয়তো সময় কাটাই দিত। সবাই তো কাটাইতেছে, সবাই তো খেলাধুলা কইরা মোবাইল টিপায় সময় কাটাইতেছে, কিন্তু সেও এইভাবে সময় কাটাইতে পারত। কিন্তু যেই যুবক এই কামটা করে না, রাতের অন্ধকারেও আল্লাহকে নারাজ করে না, মানুষের চোখের আড়ালে গেলেও আল্লাহকে নারাজ করে না, আল্লাহকে খুশি করে চলার চেষ্টা করে, রসুল বলেন ওই যুবক তোমরা কেউ জানো না, ওই যুবক কিন্তু যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম উঠায়। ওই এই চেয়ারে যে বসাই দুইটা বাচ্চার এই বাবা সিন্নির সময় তো পরে, তোমরা এখন যাও না, চিন্নি আরো পরে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো আপনাদের এলাকার যৌবনকালে মানুষ মারা যায় কি যায় না? সাদা দাড়িওয়ালার আগে কত কাঁচা দাড়িওয়ালা কবরে যায়, কত সন্তান বাবার আগে কবরে চলে যায়, কত নাতি দাদার আগে কবরে গেল, কত ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে ঘুমন্ত। কেউ জানে না কখন কার কোথায় মৃত্যু। কত যুবক মনে মনে আশা করে নামাজ ধরব, বয়স আর একটু হয় নিক, আর একটু বয়স হোক, আর একটু চুলদারি পাকুক, মনে করে কত যুবক আমিও নামাজ ধর্ম, আমিও গুনাহটা সারমো, তবে সময় আসুক। এইভাবে তার জীবনে আর সময় এলো না, বেনামাজি অবস্থায় তার কবরে ডাক চলে আসলো। আসেনি না নাই জোরে কোন? গাড়ি অ্যাক্সিডেন্টে কত যুবকের মৃত্যু, গাড়ি অ্যাক্সিডেন্টে কত যুবকের মৃত্যুর খবর পত্রিকার পাতা উল্টাইলি বুড়া মানুষের মরণের খবর কম, যত খবর সব শুধু যুবক আর যুবতী। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত দামি, কেমনে এত দামি বলেন? ওই বেলাল তিনি এবার আল্লাহর কাছে আবদার করেন, মালিক হয় তুমি আজান বদলায় দাও, নয় তুমি আমার জিহ্বা তুমি ঠিক করে দাও, দুইটার একটা 3 নাম্বার কোনো অপশন নাই। তখনই আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বেলাল শোনো, আমি আল্লাহ বেলালের অন্তরের মধ্যে আল্লাহ ইলহাম করলেন, বেলাল রে, এ বেলাল মামলা আমার আদালতে তুমি আপিল করেছো, রায় শুনে নাও, আজানও বদলামো না, যেভাবে আছে এইভাবে আজানও থাকবে, আবার তোমার জিহ্বাও আমি আল্লাহ ঠিক করবো না, যেভাবে আছে এইভাবেই থাকবে। আজান দেওয়া তোমার কাম, কবুল করা আমি মাওলার কাম। আজান দেওয়া তোমার কাম, কবুল করা। ফজরে আজান অন্য মুয়াজ্জিনে দিছে, নবীজি নামাজ পড়াবেন, কিন্তু রাত পোহায় না, সূর্য তো আর উঠে না, সকাল কেমনে হবে? মায়ার নবী দয়ার নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা কি ব্যাপার?
আল্লাহর কাছে কান্দো, কি ব্যাপার, কিয়ামত কি হয়ে যাবে নাকি? এখনো কেন রাত পোহায় না? এত লম্বা রাত কেন? মনে হয় কিয়ামত হয়ে যাবে নাকি? রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কান্না শুরু করলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছি, জিব্রাইল বন্ধুর কাছে যাও, যাও যে জিগাও বন্ধু কেন কান্দে। জিব্রাইল কয় নবী গো কান্দেন কেন? আল্লাহ রসুল কয় ভাই জিব্রাইল, সকাল কেন হয় না? সূর্য কেন উঠে না? রাত কেন পোহায় না? জিব্রাইলে আমিন কয় নবী গো কেমনে রাত পোহাবে? আজকে মদিনার মসজিদে ফজরের আজান হইছে নি। রসুল বলে জিব্রাইল তুমি কও কি? অন্য দিনের চেয়ে ফজরের আজান অনেক সুন্দর আজান হইছে, অনেক শুদ্ধ আজান হইছে। জিব্রাইল কয় নবী গো শুদ্ধ আর সুন্দর বুঝি না, তবে অন্য দিনের ফজরের আজান আমরা আকাশের ফেরেশতারা শুনতাম। অন্য দিনের ফজরের আজান আরশের মালিক আরশে আজিম থেকে আজান শুনতেন। কারণ বেলালের আজান সামনে যাইতো 33 মাইল, ডান দিকেও যাইতো 33 মাইল, বামেও যাইতো 33 মাইল, পিছনেও আওয়াজ যাইতো 33 মাইল। আর বেলালের আজানের আওয়াজ উর্দু আকাশে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়া লাগতো। জিব্রাইল কয় নবী গো কেমনে দিন হবে, কেমনে রাত পোহাবে? আজান তো হয় নাই। রসুল কয় আজান তো সুন্দর হয়েছে। বেলাল কয় নবী গো এত কিছু বুঝি না, তবে আজান আল্লাহ শুনে নেই। ভাইয়েরা বন্ধুরা, সাথে সাথে আল্লাহর নবী বেলালকে ডাক দেয়। বেলালে আজান দে, তবে দিন উঠে রাত পোহা। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মেঘে সুবহে রিসালাত কি বেশারত, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीन कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़ এখন আল্লাহু আকবার। রমজান মাস সেরি টাইম শুরু হয়ে গেল, ফজরের টাইমও শুরু। ফজরের টাইম প্রায় কাছাকাছি। মুয়াজ্জিন বেলাল ফজরে আজান দিয়ে দিবেন। এর আগে তিনি দেখতে গেলেন নবীজি সেহরি খায়া শেষ করলেন কিনা। চাই দেখেন আল্লাহর নবী এখনো তিনি সেহরি খাইতেছেন। নবীজির পাশেই একজন অচেনা মানুষ বসা। বেলাল পাশে দরজার পাশে গিয়ে ডাক দিয়া বলে নবী গো আর সেহরি খাইয়েন না, সেহরির টাইম শেষ। রসুল বলতেছেন ঠিক আছে বেলাল যাও দেখতেছি। বেলাল চলে আসলেন। মনে করছেন রসুল তো খানা বন্ধ করে মসজিদে চলে আসবেন, কিন্তু দেখতেছেন নবী আসেন না। বেলাল এদিকে দেখতেছে, বুঝতেছে সেহরির টাইম প্রায় শেষ। তখন তো আর ঘড়ির যুগ ছিল না, অনুমান করে তারা ধারণা করতেছেন সেহরির টাইম শেষ। বেলাল আবারও আসলেন, আইসা আবারও দরজার পাশে দাঁড়ায় বলতেছেন, দেখতেছেন নবী এখনো খানা খাইতেছেন, খানা বন্ধ করেন নাই। বেলাল ডাক দেখো নবী গো সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। রসুল তখনও বলতেছেন ঠিক আছে বেলাল যাও দেখতেছি। বেলাল আবারও চলে গেলেন। এবার মনে মনে বেলাল কয় নবী তো এখন আসার কথা, কিন্তু না এখনো আসেন না। বেলাল নিশ্চিত হয়ে গেছে আর টাইম এক জারাও নাই, ওভার চলছে। গেলেন আবার নবীর দরজার পাশে, রসুল খায় শেষ করলেন কিনা যায় দেখেন নবী এখনো সেহরি খাইতেছেন। এইবার বেলাল দরজার সামনে থেকে ডাক দেয়া কয় নবী গো
সেরি টাইম শেষ গো নবী, খোদার কসম সেরি টাইম শেষ, খোদার কসম সেরি টাইম শেষ, আর খানা খায়েন না। যখনই বেলাল কয় খোদার কসম সেরি টাইম শেষ, তখনই আল্লাহর নবী সাথে সাথে খানা বন্ধ করে দিলেন। নবীজি খানা বন্ধ করে দিয়া বলতেছেন, বেলাল কসম করে ফেলেছে, আর খানা খাওয়া যাবে না। নবীজি উঠে গেলেন, মুখের খাবারটা ফালাইয়া দিলেন, আর পানিও পান করলেন না। মদিনার মসজিদে রসুল নামাজ পড়ান, ফজরের ইমামতি করেন দু জাহানের বাদশাহ। মিম্বরে বইসে রসুল কয়, সাহাবীরা সামনে গাও, আজকে আমার বেলালের সাথে আমি নবীর একটা কাণ্ড ঘটছে। সুবহানাল্লাহ জোরে বলো। তোমরা সামনে আগায় বসো, একটু শুনো শুনো আমার বেলালের কি দাম আমার আল্লাহর কাছে শুনে যাও। এইবার মায়ার নবী দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে, আর রসুল কান্দে। আমার বেলালের শরীরের মধ্যে এখনো নির্যাতনের দাগ, এখনো দেহের মধ্যে ক্ষত ক্ষত হয়ে রয়েছে। বেলাল আমাকে দেয়, কয় নবী গো সেরি টাইম শেষ, অথচ জিব্রাইল আমার পাশে বসা। জিব্রাইল কয় নবী গো টাইম আরো আছে, আপনি খান। বেলাল কয় টাইম শেষ, জিব্রাইল আমারে কয় টাইম আছে, আপনি খান। জিব্রাইলের কথা আমি খাইতেছি। দ্বিতীয়বার বেলাল আইসা কয় নবী গো সেরি টাইম শেষ, তখন জিব্রাইল আমাকে কয় নবী গো আল্লাহ জানাইছে সেরি টাইম আরো আছে, আপনি খান। তৃতীয়বার যখন বেলাল আমাকে যায় কইছে নবী গো সেরি টাইম শেষ, খোদার কসম সেরি টাইম শেষ, তখন জিব্রাইল আমিন কয় নবী গো আল্লাহ পাক জানাইছে আরো কিছু টাইম ছিল, আপনি আরো কিছু টাইম খাইতে পারতেন, এমনকি পানিটা অন্তত খাইতে পারতেন। কিন্তু বেলাল যেই কসম করে ফেলছে, কসম সেরি টাইম শেষ, ওই বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক টাইমটারে অফ করে দিছে। আল্লাহু আকবার। রসুল বলতেছে, দেখছো আমার বেলালের দাম, বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ টাইম ছিল সেরির, তারপরও অফ করে দিছে। আমার বেলাল কইছে কসম সেরি টাইম শেষ, অতএব বেলালের কসম রাখতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। বেলাল কইছে কসম সেরি টাইম শেষ, আল্লাহ কয় ছিল, কিন্তু বেলাল কইছে কসম সেরি টাইম শেষ, বেলালের কসমের ইজ্জত রাখলাম, যাও টাইম অফ করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যুবক, এত দামি হইছে বেলাল, কে তিনি? চেহারার কোনো ঢক ছিল না, কালো হাবশার মানুষ, বাড়ি ঘর ছিল না, সম্পদ ছিল না, মানুষজন তারে বসতে কইতো না। উমাইয়ার ছাগলগুলি রাখালি করতেন না, তার সম্পদ ছিল না, তার পাওয়ার ছিল, কিন্তু অন্তর আলোকিত ছিল। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ বেলালের দাম এত দাম বাড়াইলো, মক্কা মদিনার জায়গায় জায়গায় বেলালের স্মৃতি কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে এজন্য আল্লাহ পাক কইব, ও আমার বান্দারা শুনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা বলছো আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মাবুদ, দুনিয়াতে তোমরাই আমার কদমে না দেখে সেজদা দিছো। সুবহানাল্লাহ জোরে কও। তোমরাই আমার কদমে না দেখে সেজদা দিছো। আল্লাহ বলবেন, এরে যুবক, তুমি তো দুনিয়াতে আমি আল্লাহরে না দেখে সেজদা দিয়েছো, আমি তোমার সাথে এতক্ষণ কথা বলেছি। নামাজীদের সাথে আল্লাহ পাক হাসরের ময়দানে কথা বলবে। দুনিয়াতেও আল্লাহ নামাজির সাথে কথা বলে। কেমনে কথা বলে? মূসা নবী একদিন বলতেছে, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, কিন্তু আমি সারা আর কেউ কি তোমার সাথে কথা বলবেন নাকি? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তখন কয়, মূসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু একদল উম্মত জমিনে আসবে, যারা জমিনে বৈশা আমি আল্লাহর সাথে কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায় মালিকেরা কারা? আল্লাহ বলেন, এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী ডাক দেয়া কই, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, এরা কোন পাহাড়ে যায় কথা বলবে? উম্মত কোন পাহাড়ে গিয়া কথা বলবে? আল্লাহ বলতেছেন, আরে মূসা
এরা কোনো পাহাড়ে পর্বতে আসতে হবে না। আমার বন্ধুর উম্মত যেখানেই নামাজে দাঁড়াবে সেখানেই আমার সাথে তার কথা শুরু হবে। এজন্যই রসুল বলেছেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। নামাজি নামাজে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। হাসরের ময়দানেও নামাজিদের সাথে আল্লাহ কথা বলবেন। এরপরে আল্লাহ পাক বলবেন, নামাজিরা কও কি চাও তোমরা, কও তোমরা কি চাও। নামাজিরা কইব, মালিক দুনিয়াতে তোমার কদম না দেখা সেজদা দিয়েছি, শুধু একটা আশায় হাসরের মাঠে তোমার কদম মোবারক দেইকা দেইকা আমরা সেজদা দিতে চাই। আজ আমাদের একটাই চাওয়া, আমরা তোমার কদম দেখব আর কদমে সেজদা দিব। দুনিয়াতে না দেখকে সেজদা দিছি, আজ হাসরের ময়দানে আমাদের চাওয়া, আল্লাহ তোমার ফাউখান এখন বের করো, তোমার পাটা একটু বের করো, তোমার পা দেখে দেখে আমরা সেজদা দিব। আল্লাহ তখন কদমটা বের করে দিবেন। 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা শুধু আল্লাহ সরাবেন। হাসরবাসী নামাজি মানুষগুলা আল্লাহর কদমে সেজদায় পড়ে বেহুশ হয়ে যাবে।